আজ শেয়ার করব মুঘল আমলের একটি ডেজার্ট রেসিপি, মাখনদি হালুয়া। এটা সুজি দিয়ে তৈরি। নবাবী এই হালুয়া তৈরি করতে গিয়ে ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছিলাম। আমি সেটা এডিট করিনি। আপনারা যেন রান্নার সময় সাবধান থাকেন, সেজন্য সে অংশ দিয়েছি। মাখনদি সুজির হালুয়ার জন্য 1.5 কাপ সুজি নিব। সুজিগুলো কাঁচা অবস্থায় 3 কাপ দুধ দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। এখানে পানি দেওয়া যাবে না। মুঘল আমলের হালুয়া বানানো সব উপকরণ একটু বেশি দিতে হবে। শাহি শাহি ভাব থাকতে হবে। এবার কড়াইতে প্রায় 1 কাপ ঘি দিয়ে দিলাম। এখন সব রকমের বাদাম ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নিব। চুলার আগুন এ সময় কম রাখতে হবে। 2 মিনিট পর বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো তুলে রাখবো। এবার হালুয়ার জন্য চিনির ক্যারামেল করে নিব। এই মাখনদি হালুয়া রান্নার প্রসেসটা অন্য হালুয়া রান্নার চাইতে একটু অন্যরকম। 1.5 কাপ চিনি দিয়ে নেড়ে চেড়ে নিব। শুধুমাত্র ঘিয়ে চিনি গলতে চাচ্ছিল না। আমি অল্প একটু পানি অ্যাড করে নিয়েছি। এবার চিনি ক্যারামেল হতে শুরু করেছে। ক্যারামেল আগুন বাড়িয়ে করা যাবে না, তাহলে পুড়ে কালার নষ্ট হয়ে যাবে। আমি বুঝতে পারিনি ক্যারামেলে দুধ দেওয়ার সাথে সাথে এরকম ভয়ঙ্কর অবস্থায় পড়তে হবে। দিশেহারা হয়ে চুলা বন্ধ করে দিয়েছিলাম। বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছি। যাক, ফিরে আসি রান্নায়। ক্যারামেলের কালারটা খুব সুন্দর হয়েছে। এখন ভেজানো সুজি চামচ দিয়ে নেড়ে আস্তে আস্তে কড়াইতে ঢেলে নাড়তে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম দারুচিনি ও এলাচ। আপনার কাছে যদি দারুচিনি এলাচের গুঁড়ো থাকে তাহলে সেটাই দিবেন। 5 মিনিট পর আরও 1/2 কাপ চিনি দিয়ে নেড়ে নেব। তাহলে 1.5 কাপ সুজির জন্য মোট 2 কাপ চিনি লেগেছে। হালুয়া অনেকটা হয়ে এসেছে। এখন ভেজে রাখা কিশমিশ বাদাম মিশিয়ে নিব। আরও 2 টেবিল চামচ ঘি দিয়ে মিশিয়ে নেব। হালুয়ার গন্ধে বাড়ি মৌ মৌ করছে। হালুয়াটা কত সফট হয়েছে। পাকিস্তান ইন্ডিয়ার মানুষের তো হালুয়া অনেক প্রিয় একটি খাবার। ব্রেকফাস্টে কোনো একটা হালুয়া থাকবেই। হালুয়া রান্না হয়ে গেছে। এখন বাটিতে তুলে নিব। বাদাম দিয়ে গার্নিশ করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।